2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর থেকে ঢাকা দিল্লির সম্পর্কে কিছুটা ফাটল ধরে। এই সম্পর্ক তলানিতে পৌঁছায় যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়। এক পর্যায়ে কিছু অপ্রীতিকর ঘটনার জেরে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা বন্ধ করে দেওয়া হয়। এর প্রভাবে ধস নামে কলকাতার ব্যবসা বাণিজ্যে। পর্যটকদের অভাবে বন্ধ হয়ে যায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল মোটেল। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কিছুটা উন্নতি হয়। প্রায় 2 বছর পর গত 25শে জুন দুপুরে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্যুরিস্ট ভিসায় পুনরায় চালুর ঘোষণা দেন। আর এই ঘোষণাতেই আনন্দে ভাসছেন কলকাতার ব্যবসায়ীরা। খুব খুশি স্যার। আমরা গতকাল শুনলাম, খুবই ভালো লাগছে। তো মালিকরা কর্তৃপক্ষ সব ফোন করছে। এতে আমাদের বাতের সংখ্যা বেড়ে যাবে, ব্যবসা ভালো হবে। দুই দেশ মিলে চললে সেটাই বেস্ট। দুই দেশেরই স্বার্থ দুই দেশের সঙ্গে জড়িত। হ্যাঁ, অতএব অ্যালায়েন্স হলেই ভালো। মার্কো স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট কিংবা লিন্ডসে স্ট্রিট, সবখানেই এখন নতুন আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। বাংলাদেশি অতিথিদের বরণ করতে নিচ্ছেন নানা প্রস্তুতি। লাগছে 1 বছর থেকে এরকমই বসেছিলাম, 1.5 বছর থেকে। এবার ট্যুরিস্ট ভিসা আসবে, তাহলে ভালো হবে, দোকান থেকে ভালো হবে, আমাদেরও ভালো হবে। 2 বছর আমরা যে ভোগটা করেছি সেটা হয়তো আমরা রিলিভ করার চেষ্টা করছি। ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার প্রভাব পড়েছিল এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলেও। পর্যটকদের আনাগোনা কমে যাওয়ায় অনেকটা নীরবতা ছিল সীমান্ত এলাকায়। ট্যুরিস্ট ভিসা চালু হলে সেখানে কর্মব্যস্ততা ফিরবে। এতে দুই দেশের সম্পর্কের যেমন উন্নতি হবে, তেমনি চাঙ্গা হবে অর্থনীতিও, এমনটাই প্রত্যাশা সবার। সত্যজিৎ চক্রবর্তী, 71, কলকাতা।